ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস তিনবার পড়লে কি হয় আপনি জানলে অবাক হবেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ একটি ইসমে আজম। ইসমে আজম এমনই পাওয়ারফুল নাম যে নামের মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে কোনো কিছু কামনা করা হলে বাসনা করা হলে আল্লাহ তাআলা তা পূরণ করে দেন। বান্দার ইচ্ছেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দেন, তার পেরেশানিগুলো আল্লাহ তাআলা দূর করে দেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস ফজিলতপূর্ণ নাম, মাহাত্ম্যপূর্ণ নাম, তাৎপর্যপূর্ণ নাম। আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ, সুতরাং তোমরা তার সুন্দর নাম ধরে আহ্বান করো, তাকে ডাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দেবেন। আমরা যে কোনো ফরজ নামাজ সম্পূর্ণ করার পর যায় নামাজের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে তিনবার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। কোনো ব্যক্তি যদি গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করে, আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখে, ইয়াকিন ইখলাস বিশ্বাস রাখে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকারাশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, পাহাড় পরিমাণ হয় না কেন, আল্লাহ তাআলা তা মাফ করে দেবেন। তাই তওবার নিয়তে তিনবার ইস্তিগফারের আমল করে নেব। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে তিনবার দুরুদের আমল করব। ছোট্ট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উত্তম দুরুদ হলো দুরুদে ইব্রাহিম, যে দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সেটি হলো উত্তম দুরুদ শরীফ। এরপরে গুরুত্ব সহকারে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস বরকতপূর্ণ এই ইসমে আজমটি তিনবার আমল করব। হাত উত্তোলন করে গুনাহ মাফের উদ্দেশ্যে, হাজত পূরণের উদ্দেশ্যে, ঋণ পরিশোধের উদ্দেশ্যে, চিন্তা ও পেরেশানি দূর করার উদ্দেশ্যে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব, প্রার্থনা করব। আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন, আমাদের মনোবাসনাকে পূরণ করে দেবেন, আমাদের ইচ্ছেগুলো, আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। বরকতপূর্ণ এই দোয়াটি আমরা আমল করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বরকতপূর্ণ আল্লাহর গুণবাচক এই নাম আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।